শেখ, কোনো ইমাম যদি জোহর, আসর বা ঈশার নামাজের তৃতীয় রাকাতে সালাম ফিরে দিল, পরে জানতে পারলো যে তার এক রাকাত ছুটে গিয়েছে, তো আবার সবাই মিলে এক রাকাত পড়বে না পুনরায় নামাজ আরম্ভ করবে? জি, যদি কোনো ইমাম তৃতীয় রাকাতের পরে সালাম ফিরে দেয় ভুলবশত, তাহলে সেই ইমামের উচিত হবে ততক্ষণাৎ বা যখনই সে তাড়াতাড়ি জানতে পারবে ততক্ষণাৎ আরেক রেকাত নামাজ পড়বে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে, এবং যখন আরেক রেকাত নামাজ পড়ে নেবে তখন সে সালাম ফেরার পরে আবার দুই সাজদা দিয়ে সালাম ফেরবে। কারণ এখানে নামাজে সে বেশি করে ফেললো। কি বেশি, কোথায় বেশি হলো? কারণ যে তিন রাকাত পড়ার পরে সে সালাম ফেরলো, এই সালামটা এখানে ফেরার, এই সালামটা ফেরার জায়গা ছিল না। নামাজ 4 রাকাত হলো, 3 রাকাত আগে পড়েছেন, এখন 1 রাকাত পড়লেন, 4 রাকাত নামাজ পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু মধ্যস্থলে একটা বেশি করে সালাম ফিরিয়ে দিয়েছেন, এটা হলো নামাজের বেশি। সুতরাং নামাজে যদি বেশি হয়ে যায় তাহলে সালাম ফেরার পরে সাজদা সহ দিয়ে সে আবার সালাম ফেরবে। জি। তো শেখ, জি। নামাজে যদি কোনো রুকুন ছুটে যায় তো নামাজটাই পুরোটাই বাতিল হয়ে যায়। তো ওইটা পরে একটা রাকাতই ছেড়ে দিয়েছে, তো আবার এক রাকাত কিভাবে হবে ওটাই? জি, নামাজের কোন রুকুন ছুটে নামাজ পুরোটা বাতিল হয়ে যাবে কথা নয়। নামাজের কোন রুকুন ছুটে গেলে পারে যেই রাকাতের রুকুন ছুটবে সেই রাকাতটা বাতিল হবে। নামাজের যে রাকাতের রুকুন ছুটবে সেই রাকাতটা বাতিল হবে। জি। তার মানে কোনো ব্যক্তি যদি তৃতীয় বা চতুর্থ রাকাতে কোনো রুকুন ছেড়ে দেয়, তো আবার তাকে যে রাকাতের রুকুন ছেড়েছে ওই রাকাতটা পড়তে হবে। জি জি জি, সেই রাকাতটাকে পূর্ণ করতে হবে। জি।